আমি বসলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? আমি বসলে পাল্লা যদি সামনে না ঝুঁকে তো সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওইখানে যে আমি ওয়াদা করে আসছিলাম একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না। আপনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতুকা শাফিকু শাফা, আমি চাইলে নাকি দিবেন, আমি সুপারিশ করলে নাকি কবুল করবেন। পাল্লা যখন সামনে ঝুঁকবে না তো আমি সুপারিশ করবো তো করবো আর কখন? এটাই তো মুখ্যম সময়। এই জন্য পাল্লার কাছে দাঁড়ায় থাকবো, চেয়ারে বসবো। তৃতীয় বলছে চেয়ারে বসবেন না কেন? বলছে রাতে যখন উম্মত ফেসা যাবে তো পার কিভাবে করাবো, তখন দুরুদের গাঠটি মাথায় দিয়ে পার করায় দেবো, চেয়ারে বসবো না। আমরা তো চেয়ার পাওয়ার জন্য মরতেও রাজি, মারতেও রাজি, ওই রসুলের সুপারিশ ছাড়া। আসেন আসেন, যদি বুঝেন আল্লাহ জাযায়ে খায়ের দেখ। প্রতি বছরই এরকম 31st নাইটের দিন নাইটে হয় আলীগঞ্জের মাদ্রাসাওয়ালারা, আল্লাহ জাযায়ে খায়ের দেখ, এদের কমিটিকে জাযায়ে খায়ের দেখ, এদেরকে সুস্থতা দেখ, দীর্ঘ হায়াত দেখ, আরো এরকম কাজ করার তৌফিক দেখ। প্রতি বছর এরকম একটা উপহার দেয়, কমসে কম কিছু লোক তো আমরা বেঁচে থাকি। এই জন্য যে নিজেকে মানুষ মনে করে, মুসলমান মনে করে, আল্লাহকে নারাজ করা চলা যাবে না। কত দূর দৌড়াবেন, কত দূর ছুটবেন, কতদিন থাকবেন, কিন্তু ওয়াদা এটাই, আল্লাহকে নারাজ করে কেউ সুখী হবে না। এইখানে না, এইখানে না, ওইখানেও না, না এইখানে না ওইখানে, যে নিজেকে মুসলমান ভাবে সুখী হবে না, বরং কোনো মানুষই হবে না। এটাই সত্য। কারণ আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি বড় কাছের থেকে মানুষকে দেখি। আমার মনে আছে আমি 2019-এ সময় লাগাইছি, ইংল্যান্ডের এক সিঙ্গার আছে যার নাম এখন ইউসুফ। আগে কি নাম ছিল? ইংলিশ নাম, তো অনেক বিদঘুটে নাম, ওটা উচ্চারণ করতে অনেক সময় দাঁত ভাঙা যায়। তো আমার সাথে সময় লাগাইতেছিল, আমাকে বলতেছিল মুফতি সাহেব, যখন সিঙ্গার ছিলাম, স্টেজ প্রোগ্রাম করতাম, তো পাউন্ড বৃষ্টির মতো উপরে পড়তো, মানুষ ছোঁয়ার জন্য পাগল ছিল, অটোগ্রাফি নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতো। কিন্তু আপনাকে মসজিদে বসে কসম খায় বলতেছি, আমার ভিতরটা এক আগুনের কুণ্ড না, একটা পাহাড় যেন ছিল, ভিতরে আগুন আর শূন্য আর শূন্য। যেই দিন আমি কলেমা পড়ছি ওই দিন সব আগুন যেন নিভা গেছে, শূন্যতা যেন উড়া গেছে। এখন মসজিদের চাটাইতে বড় সুখে ঘুমাই, সুখে জান এখনো বেঁচে আছে। আমি চিনি বহুত মানুষ। এই জন্য মেরে দোস্ত, বেশি লম্বা তো করবো না। এই জন্য মেরে দোস্ত, আল্লাহকে নারাজ করে সুখী হওয়া যাবে না যুবক। আল্লাহকে নারাজ করা নিজের মন মতো পছন্দের পাওয়া যাবে না। পাবে পাবে হতে পারে তোমার জান তার হাতেও যেতে পারে। পছন্দের বিবি পাওয়া গেছে বটে, কিন্তু বাংলাদেশের ইতিহাস আছে বহু বিবি স্বামীকে জবাব করছে। পাবে, আশার বিবি পাওয়া যাবে, কিন্তু পছন্দের না, তোমার আইডিয়ালের পাবে না। ওটা তো যে আল্লাহকে রাজি করবে সেই পাবে। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, এটাই সত্য। যে আল্লাহকে রাজি করবে সে তো পছন্দের পাবে। যেমন পছন্দ, হায়াতান তাইয়্যিবার অর্থ এটা। আল্লাহ বলে পছন্দের তোমাকে দিব, আর আমাকে নারাজ করবে তো পাবে পাবে। এই জন্য হাদিসের শব্দ আছে, আল্লাহকে নারাজ করবে দুনিয়া পাবে, কিন্তু তারকুসু কামা ইয়ারকুসু ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, চতুষ্পদ প্রাণীগুলো যেরকম জঙ্গলে ছুটতে থাকে এরকম ছুটা 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 ছুটা, তারপর পাবে। রেজাল্ট কি দাঁড়াবে? আল্লাহ বলে তাকুনু ইনদি মাসমুমা, তুই আমার কাছে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হবি, যদিও আমি তোকে কুদরতি হাতে তৈরি করে থাকি।
যদিও তোকে 6 মাস সময় নিয়ে 10 মাস সময় নিয়ে তৈরি করে থাকি, যদিও শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় পড়ায় থাকি, যদিও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর তোকে তৈরি করে থাকি, গঠনমূলক সৌন্দর্য যদিও তোকে দিয়া থাকি, দুনিয়ার আধিপত্য যদিও তোর হাতে উঠায় দিয়া থাকি, যদিও সমগ্র সৃষ্টি তোর অধীন করে থাকি, তা কোন ইন্দি মাজমুমা, তুই আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট হবি, নিকৃষ্ট। এই জন্য হাতে পায়ে ধরি, হাতে পায়ে ধরি যে আল্লাহকে নারাজ করবেন। ঢাকায় একটা শব্দ আছে, বলবো বুঝবেন কি জানি না, সবার সাথে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর সাথে নেওয়া যায়। আল্লাহ রসুলের সাথে নেওয়া যায় না, সবার সাথে নেওয়া যায়। আল্লাহ আল্লাহ রসুলের সাথে নিয়ে টিকা যায় না, টিকতে পারে না। আজ পর্যন্ত কেউ কেউ টিকতে পারবে না। কোরআনের কথাই সত্য, শুধু টিকবে ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর বিরোধিতা করা কয়দিন টিকবে? কোরআনই এটা বলে, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই জন্য আমার চ্যালেঞ্জ, মোগলদের কোন সন্তান এখন আর জীবিত নাই, একজন নাই। কেউ আমাকে দেখাইতে পারবেন না যে মোগলের কোন সন্তান জীবিত আছে। মোগলরা এক পর্বে এসে আল্লাহ নাফরমানিতে ঢুকছিল। কোরআন সত্য, ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধু আপনার লোকে বিরোধিতা করবে আর ওকে টিকতে দিব আমি। আল্লাহ ওয়াদা করছে টিকতে দিব না আপনার সাথে বিরোধিতা করা। আল্লাহর সাথে বিরোধিতা করে সুখ আমি দেখাইছি। সুখে থাকার জন্য কোনো বস্তুর দরকার নাই, সুখে থাকার জন্য কিচ্ছু দরকার নেই। সুখ তো অন্য জিনিস, সুখ তো অন্য জিনিস, সুখ তো অন্য জিনিস। হুজুররা বেশি নাই না, আমি বুঝাইতাম এদেরকে, প্রমাণ দিতাম আপনাদেরকে। করুণায় সমস্ত ফ্যামিলি আফসোস করছে, হাহাকারে ছিল। হুজুররা ছিল না, জিজ্ঞাসা করেন, এদের ছিল না, বরং এদের স্ত্রী সন্তান খুশি ছিল, খুশি। বলছে এতদিন লম্বা তোমাকে কোনোদিন কাছে পাই নাই, এখন তো লম্বা কাছে পাইলাম। বলছে খাওয়ার নাই, বেতন নাই, সেতন নাই। তো সবাই বলছে কিচ্ছু লাগবো না, দরকার হলে পুরাটা সময় রোজার নিয়ত করে নিব, তারপরও তো তোমাকে কাছে পাই, তোমাকে কাছে পাইছি। জিজ্ঞেস করেন যারা এই মাদ্রাসার উস্তাদ, এরা ফুর্তিতে ছিল, এদের ঘরে ফুর্তি ছিল, বাচ্চা কিছু ছিল না, বাপের লোকে সারাদিন খেলা করছে, ফুর্তি ছিল, স্ত্রীও ফুর্তিতে ছিল। এখনো মনে হয় এদের স্ত্রীরা মাঝে মাঝে দোয়া করে যে আবার যদি একটা লকডাউন হইতো তাহলে তোমাকে লম্বা সময়ের জন্য আবার কিছুদিন পাইতাম। এদের ঘরে ফুর্তি ছিল, ফুর্তি ছিল। জিজ্ঞেস করেন মধ্যে যারা আছে এদেরকে জিজ্ঞেস করেন, ফুর্তিতে ছিল। এটার নাম ফুর্তি, এটার নাম সুখ। হ্যাঁ কিছু ছিল না বটে, কিন্তু ফুর্তিতে ছিল। এই জন্য যে নিজেকে মানুষ ভাবে আর মুসলমান ভাবে, নবীর উম্মত ভাবে, নাফরমানি করা, আল্লাহকে নারাজ করা টিকা যাবে না। মনে হয় না আমার জাতি আজকে রাত্রে আল্লাহকে যতটুকু নারাজ করবে এতটুকু নারাজ কখনো মনে হয় করবে না। আজকে রাত্রে যতটুকু নারাজ করবে, প্রতিদিন 5 বেলা আমার জাতি আল্লাহকে যে নারাজ করে, আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে আসে না, আল্লাহ ডাকে আসে না, আল্লাহ ডাকে আসে না, আল্লাহ ডাকে আসে না, আল্লাহ ডাকে আসে না। কিন্তু আমি বলবো না, বললে বলবেন কার তরফদারি করেন আপনি? হ্যাঁ আল্লাহ ডাকে। অথচ আমেরিকার মতো জায়গায় হায় হায় হায়, যারাই চাকরি করে ওখানে রুলস আছে, প্রার্থনার জন্য সময় চাইলে তুমি কানুনগত তুমি বাধ্য সময় দিতে হবে, যদি সে প্রার্থনার জন্য সময় চায়। আমার জাতি 5 বেলা আল্লাহকে নারাজ করে, আল্লাহ ডাকে। ওলামা আছে, আমি বলতেছি আল্লাহ কোন উম্মতকে ডাকার দায়িত্ব নেন নাই, শুধু আমাদের নবীজির চেহারা দেখার, দিল দেখা আল্লাহ দায়িত্ব নিয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি প্রমাণ দিতেছি।
50 ওয়াক্তকে কমাইতে কমাইতে যখন 5 নিয়ে আসছেন, তখনও মুসা আলাইহিস সালাম হাত জোর করে বলতেছিল, আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত পড়াইতে পারবেন না, জান কমায় নিয়ে আসেন। তখন চেহারায় লজ্জা ফুটা ছিল, চেহারা বলতেছে লজ্জা ফুটা ছিল চেহারায়, চেহারার লজ্জা বলতেছে আর পাও বাড়াইতে মন চায় না। কিন্তু মুসা আলাইহিস সালামের কথা দিলে আঘাত করতেছিল। 2 ওয়াক্ত পড়াইতে পারে না উম্মতকে, অভিজ্ঞ লোকটা বলতেছে আমি 5 ওয়াক্ত পড়াবো, তো পড়াবো কি করে? আমার উম্মত যদি না পড়লো তাহলে আমার মুখ থাকবে তো থাকবে কোথায়? ভিতরে চলতেছিল তুফান, ব্যথার তুফান, চেহারায় ফুটা উঠছিল লজ্জা। ওই সময় মনে হয় আল্লাহ ডাক দিয়া বলছিলেন, বন্ধু নিয়ে যান 5 ওয়াক্ত, চিন্তা করেন না, আমি ডাইকা ডাইকা উম্মতকে পড়ায় নিব, আমি ডাইকা ডাইকা উম্মতকে পড়ায় নিব। 5 ওয়াক্তটা আমার জাতি আল্লাহকে নারাজ করে। যুবক তুমি নারাজ করো, অথচ আল্লাহর অক্সিজেন ব্যবহার করে, অথচ আল্লাহ তোমাকে সুস্থ রাখে, কিডনি 24 ঘন্টা রহমতের সংযোগ তোমার সাথে রাখে। নাহলে কত যুবক শক্তি হারায় ফেলছে, কত যুবকই তো দুনিয়াতে পাওয়া যাবে বাক শক্তি হারায় ফেলছে, কত যুবকই তো পাওয়া যাবে শ্রবণ শক্তি হারায় ফেলছে, কত যুবকই তো পাওয়া যাবে। যাও যাও ইন্ডিয়াতে যা তালাশ করো, বহু যুবক পাওয়া যাবে যে কিডনি ডোনারের জন্য পাগলের মতো ঘুরতেছে। প্রমাণ চাও? আমার বড় ভাইকে দাঁড় করায় দিয়ে প্রমাণ দিতেছি, চোখে দেখা আসছে কত যুবক ডোনার খুঁজতেছে, ডোনার কিডনির জন্য। 5 বেলা আল্লাহ ডাকে, আমার জাতি 5 ওয়াক্ত আল্লাহকে নারাজ করে, তারপরেও নড়ায় চড়ায় পড়তে দেয় না। বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, আল্লাহ সিগন্যালের পর সিগন্যাল দিতেছে। জানি না অদূর ভবিষ্যতে কি করবে, কতদিন সহ্য করবে, কতদিন চোখের পানিকে মেনে নিবে, কতদিন 30,000 হেফজোখানার রাত্রে উঠা বাংলাদেশকে প্রোটেকশনের চাদর দিয়ে কতদিন তারা ধরে রাখতে পারবে আমি জানি না, কতদিন ধরে রাখতে পারবে। 30,000 হেফজোখানা রাত্রে 4টার সময় ওঠে, যখন কোরআন পড়তে শুরু করে এই জমিনটা একটা চাদরে ঢাকা থাকে। কয়েকদিন আগেই তো 1 মাস গেছে, ঠিক না? আমরাও তো বাংলাদেশেই ঘুরতেছিলাম, প্রতিদিনই প্রোগ্রাম থাকে, দেখতেছিলাম এরকম কোনো গ্রাম নাই, গঞ্জ নাই, এরকম কোনো রাস্তার বড় নাই, এরকম কোনো বাজার নাই যেখানে প্রজেক্টর লাগায় খেলা না দেখছে। হায় হায়, জিতার যে উল্লাস আমরা করছি। ওই দিন আমি মিরপুরে ছিলাম, প্রোগ্রাম চলতেছিল, অর্ধেকই প্রোগ্রাম শেষ হয়ে গেছে। হায় হায় হায়, ভাবতে ভাবতে আসতেছিলাম মালিক নারাজ না হয়ে যায়, নারাজ না হয়ে যায়, কোন সিদ্ধান্ত না নিয়ে নেয়। আল্লাহ নিজেই বলছে, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোমাদের সমস্ত টেকনোলজি, ক্ষমতা, ডিফেন্স সব পেটে নিতে দেরি করবে না। সব কিছু তাকাইয়া দেখতে দেখতে থেকে যাবে। আমি যদি জমিনকে হুকুম দেই, লাউ আমারতুল বাহরা লাআগরাকাকা ফি কারিহা, সমুদ্রকে যদি হুকুম দেই তলদেশে নিয়ে নিবে, ফেরেশতাকে যদি হুকুম দেই ধ্বংস করে দিবে, সব ধ্বংস। হাজারো ধ্বংসস্তূপ আমার এই 2 চোখে দেখা আছে, আমি দেখা আসছি। আল্লাহকে নারাজ না, বরং যারা করতেছে করো, আমরা কমসে কম এই রাত্র আল্লাহকে, আল্লাহর কাছে চোখের পানি জড়াই যে আল্লাহ, যেমন মনে উঠলো এই জন্য বলতেছিলাম, মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি হইতেছিল না, তো পিঁপড়া হাত উঠায় দিছে, লিমা তুআযিবুনা লিমাযা তুআযিবুনা বিযুনুবি ইবাদিক। আল্লাহ, তোর বান্দাদের গুনার কারণে আমাদেরকে শাস্তি দাস কেন? অনাবৃষ্টির কারণে খাদ্যগুলা শক্ত হয়ে গেছে, আমাদের দাঁতগুলা বানাইছিস নরম, আমরা এই শক্ত খাদ্য খাইতে পারি না, আমরা অনাহারে আছি। বৃষ্টি যখন আসে খাদ্যের ভিতরে পানি ঢুকে, খাদ্যগুলা নরম হয়, নরম দাঁত দিয়ে চাবায়া চাবায়া খাইতে মজা পাই, তুই আমাদেরকে শাস্তি দিতেছিস কেন? লা তুআযিবনা বিযুনুবি ইবাদিক। আল্লাহ কবুল করছেন পিঁপড়ার দোয়া, আমরাও দোয়া করি যে আল্লাহ নারাজ হয়ে যান, নারাজ হয়ে যান না।
আর আল্লাহকে রাজি করতে। আল্লাহ রাজি করা অনেক সহজ, শিখলে অনেক। এই উম্মতের জন্য সহজ, এই উম্মতের জন্য, উম্মতের জন্য সহজ, উম্মতের জন্য সহজ। আমি হাদিস দিতেছি, এই উম্মত যখন আল্লাহকে রাজি করার জন্য জীবন নিয়ে ভাবতে বসে, আর এক পর্বে তার ভিতর থেকে চিৎকার আসে, হায় মালিক যা চাইলো তা তো কিছুই করতে পারলাম না। এই চিৎকার দিতে দেরি, আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না। আল্লাহতু ইলাইকা গুফরানি, তোকে মাফ করার, তোকে মাফ করতে দেরি করি না। মাপের ভান্ডারের ভিতরে তোকে ডুবাইতে দেরি করি না। ছুটা এসা পিঠে হাত রাখতে দেরি করি না। আর এই কথা বলতেও দেরি করি না। লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তো সব গুনাহ খাতাকে মাফ করে দিলাম। এই জন্য আল্লাহর সাথে কাজ, আল্লাহ শিখি 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 কিভাবে আল্লাহকে রাজি করা যায়। যুবক শিখো কিভাবে আল্লাহকে রাজি করা, আল্লাহকে নারাজ করো না। হয় আমার জাতি বুঝো বুঝে না, একটা ঘরও নাই। হয় জিজ্ঞাসা করো মিডিয়াওয়ালাদের কাছে, বাংলাদেশে পার মিনিটে কয়টা তালাক পায়? সুখ যদি হইতো তাহলে তালাক কেন হতো? বলো কেন হতো? সুখ যদি হইতো তাহলে বাংলার জমিনটা কেন দেখতো সন্তান মা বাবাকে গুলি করে হত্যা নাই? দেখাবো ঈদের দিন পুলিশ লাইনের সামনে কুমিল্লা শহরে সন্তান বাপকে গুলি করে হত্যা করছে। ঈদের দিন সকালে হযরতপুর, রোজার ঈদের দিন সকালে হযরতপুর, বেশি দূরে না কেরানীগঞ্জে, জিজ্ঞেস করে আসেন, ছেলে বাপকে গুলি করে হত্যা করছে। বেশি দূরে যেতে হবে না, ঢাকা শহরে আরমানি টোলা যান, ছেলে দুপুর বেলা বাপকে ড্রেনের পাশে শোয়া জমা করছে। ঐশীর ইতিহাস তো রয়েই গেছে, রয়েই গেছে। সুখ যদি হতো, আসেন আল্লাহকে কিভাবে রাজি করতে হয় শিখি। আর আল্লাহ অল্পতে রাজি। আমি হাদিস দিতেছি, গুনাহ করে যদি কেউ আল্লাহ বলে চিৎকার দেয়, গুনাহ করে যে আল্লাহ করলাম কি, এখানে তওবা ইস্তেগফার কিছু নাই। আল্লাহ উপর থেকে বলে আলিমা আবদি আন্না লাহু রাব্বা, বান্দা স্বীকারোক্তি দিল আল্লাহ বলে একজন আছে। মাপ না চাক তাতে কি আসে যায়? আমার নামটা তো উচ্চারণ করছে, এটারও তো কিছু ফায়দা বা বেনিফিট পাওয়া উচিত, কিছু লাভ পাওয়া উচিত। আল্লাহ বলে গফারতু লাক, সবচেয়ে বড় লাভ তোর জন্য এটাই হবে, তোর গুনাহটা মাফ করে দিলাম। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ডেইলি কয়বার করা যাবে? তো বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, ডেইলি যদি ৭০ বার করো, ৭০ বার, তারপর আল্লাহ মাফ করো। যুবক শিখো আল্লাহ কিভাবে রাজি হয়। হায় আমার জাতি যদি এতটুকু করতো, আজকে এই 12টার সময় যদি এতটুকু করতো, নারাজ না করা যদি ছাদে উঠে এতটুকু করতো যে আল্লাহ একটা বৎসর পার হয়ে যাইতেছে, 5 বেলা ডাকা সত্ত্বেও আসতে পারি নাই, একটা বছরে তোর কাছে ছিলাম না, কিচ্ছু করতে পারি নাই, দ্বিতীয় বৎসরের মিনিট শুরু হতে চললো, আল্লাহ হাত উঠায় তওবা করলাম। আমার মনে হয় 18 কোটি মুসলমান এখানে সব আজকে এই হাত উঠানের দ্বারা ওলিতে রূপান্তরিত হতো। হাদিস আমাকে বলে ফাইন তাবু ফানা হাবিবুকুম, তওবা করতে দেরি, আমি বন্ধু বানাইতেও দেরি করি না, হইতেও দেরি করি না, বানাইতেও দেরি করি না, হইতেও দেরি করি না। কোরআন ঘোষণা দিতেছেন যে আমি ভালোবাসি কাকে, যে হাত উঠাই। আজকে যদি এটা করতো, এটা আল্লাহকে নারাজ, 5 বেলা আমার জাতি আল্লাহকে নারাজ। রমজান আসলে দেখা যায় হায় আমার জাতির বিরাট একটা সংখ্যা আল্লাহকে নারাজ। অর্থ দেওয়া সত্ত্বেও যাকাতের পর্ব আসলে বিরাট একটা সংখ্যা আল্লাহকে নারাজ করে। 5 বেলা আল্লাহ ডাকে। আল্লাহকে চিনেন? চিনেন আল্লাহকে? চিনেন? আল্লাহর পরিচয় কি? কি আল্লাহ? আল্লাহ তার পরিচয় বর্ণনা করছেন, কুল হুয়াল্লাহু, আল্লাহর পরিচয়। মনে উঠলো, বললাম যে আল্লাহ এতটুকু করলো। এখানে বেশিরভাগ লোক কোরআন পড়তে পারে না, ঠিক না?
মাদ্রাসার হুজুর ছাড়া, ছাত্ররা ছাড়া বেশিরভাগ লোক কোরআন পড়তে পারে না। আচ্ছা, যে পড়তে পারে না, কোরআন খতমের সওয়াব কি তার ভাগ্যে আসা সহজ? হ্যাঁ, সম্ভব? কোরআনই পড়তে পারে না, সে সওয়াব পাবে কি? খতমের সওয়াব পাবে কোত্থেকে? আল্লাহ মনে হয় এই সমস্ত রূপগুলার দিলের ব্যথা দেখা নিছেন, চেনা নিছেন। বলছে উম্মত বান্দা আমার, উম্মত আমার বন্ধুর, তোমাদের দিলে ব্যথা থেকে যাবে, কোরআন খতমের সওয়াব তোমাদের আমলনামায় আসবে না। তো আমি তোমাদের রব হইয়া লাভ তো লাভ কি? আমার বন্ধু তোমাদের নবী হইয়া লাভ তো লাভ কি? আল্লাহ সূরা ইখলাস নাযিল করে দিয়েছেন। সূরা ইখলাস একবার পড়বে 10 পারা কোরআনের সওয়াব, 2 বার, 3 বার, 30 পারায় কতটুকু হইল? কত? কি দুঃখ দিলের থেকে দূর হইলো না? হইলো না? হ্যাঁ, যে আল্লাহ এটা করলো, ওই আল্লাহরই তো চিনি না। আমি মনে করি সূরা ইখলাস এই জন্য নাযিল হয়েছে, শুধু আল্লাহর পরিচয়ের জন্য না। আরেকটু প্রমাণ আছে আমার কাছে। যেদিন সূরা ইখলাস নাযিল হয়, গ্রাম্য সাহাবী নাচতে ছিল, সবাই জিজ্ঞেস করে তুই নাচছ কেন? তো চিৎকার দিয়ে বলতেছে নি'মার রব রব্বুনা, রবের জয় জয়কার, রবের জয়। কিভাবে? চোখে দেখোস না? 1 মিনিট লাগে না পড়তে 10 পারার সওয়াব। এর জয়ধ্বনি দিব না তো কার দিব? আল্লাহ চিনি না, 5 বেলা আল্লাহকে নারাজ করে। হায় হায়, আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন কোরআনে। সূরা ইখলাসও আল্লাহর পরিচয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হায়, কেমনে যে বুঝাইলে বুঝবো, আমি তো বুঝি না। যারা আমরা ভাড়া থাকি, এখানে অধিকাংশই ভাড়াটিয়া মনে হয়। বাড়িওয়ালা হবে কে কয়জন আমি জানি না। হ্যাঁ, বাড়িওয়ালারা তো বাড়ির ছাদেই ব্যস্ত, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বাড়ির ছাদেই ব্যস্ত। ভাড়াটি হবে একটা বাড়ি বানানোর আশা, এখনো পুরো হয় নাই, আর হবে কি হবে না তাও তো জানি না। কিন্তু আল্লাহ বন্দার দিকে তাকায় দেন, দুনিয়ার বাড়ি কি? ডেলি বাড়ি বানা, কত বানাবি? 10 বার সূরা ইখলাস পড়তে দেরি, জান্নাতে একটা বাড়ি রেডি হতে দেরি হয় না। কয়বার পড়লে? বিসমিল্লাহ সহ 10 বার পড়লে জান্নাতে কয় বাড়ি? যদি 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার করেন তো 5টা বাড়ি, মাসে 150 বাড়ি। এই ইটের বাড়ি আল্লাহ রাসূল দেখা এসে বলছে। তারপরে তো আমাদের দিলে লাগে না, ঠিক না? লাগে? যদি লাগতো তাহলে এই আওয়াজ, দিল কাঁপানো আওয়াজ আসতো। আমি ওয়াজ করতেছি বটে, ভিতরে কাঁপতেছে, সত্যি কাঁপতেছে, চাতুরি করতেছি না, আওয়াজ ভিতরকে কাঁপাইতেছে। মালিক নারাজ না হয়, তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার ক্ষমতা কার? 5 বেলায় 5টা বাড়ি বানানো যায়। নিজের পরিচয় শুধু কুল আল্লাহ দিয়া দেন নাই, আয়াতুল কুরসি দিয়েও পরিচয় দিয়েছে। কোরআনে পরিচয় কম দেন নাই, সর্বশেষ পরিচয় দিছে আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد والصبور جل جلاله 99 পদ ব্যক্ত করা নিজের পরিচয়। আল্লাহ ডাকে।
কিন্তু নাফরমানি 5 ওয়াক্ত নাফরমানি। আসেন আল্লাহকে রাজি করা শিখি। যুবক, হইতে পারে তোমার একটা হাসি তো আল্লাহ রাজি হয়ে যায়। কি একটা শিখো, কোথায় হাসি দিলে আল্লাহ রাজি হবে, পাওয়া যায় কিতাবে। কোথায় হাসি দিলে আল্লাহ রাজি হয়ে যাবে, ছোট্ট একটা বুলিতে আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহকে রাজি করা সহজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করা সহজ, আল্লাহকে রাজি করা সহজ, আল্লাহর রাসূলকে রাজি করা সহজ। উম্মতের কান্ডারি কি করে গেছেন এটাও লেখা আছে, কি করতেছেন এটাও লেখা আছে। এখন ওলামা দেখে, আল্লাহ ওয়ালারা দেখেন, এখনো রোজায় বসে কাঁদে 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 কাঁদে, উম্মতের জন্য কাঁদতে থাকেন, উম্মতের জন্য হাত উঠায় বসে আছে। নাইলে মুসাদ্দেসে হালি আলতাফ হোসেন হালি রহমতুল্লাহ আলাইহি কেন এই কবিতা লিখবে, আয় খাসা মে রসুল ওয়াক্তে দুয়া হ্যায়, উম্মত পে তেরি আঁখে আজব ওয়াক্তে পড়া হ্যায়। নবীজি আপনার দোয়া ছাড়াই উম্মতকে এখন আর কেউ বাঁচাইতে পারবে না। আপনার দোয়া কিয়ামতের দিনে কাঁদতে থাকবে, চিৎকার দিতে থাকবে। আসেন শিখি, আল্লাহকে রাজি করবেন তো? যদি করতে চান তাহলে প্রথম এই মজমায় সবাইকে বলবো, চলেন আমরা পাক্কা ঠাক্কা আজকে থেকে তওবা করি, এই মুহূর্তে করি, হাত উঠে তওবা করি। আল্লাহ তওবা কি কি আল্লাহ আমি তওবা করলাম। কসম খোদার যদি দিলের থেকে কইরা থাকেন, পিছনেরটা মাফ, নামান পিছনেরটা মাফ। কারণ আল্লাহ নিজে ওয়াদা করছে, শয়তান যখন বলছে লা উযবিয়ান্না ইবাদাকা আজমাইন, কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দিবেন তো আমাকে, একজনকেও জায়গায় রাখবো না। তা আল্লাহ চিৎকার দিয়া বলছে, আমি ইস্তিগফার নাযিল করলাম, মা সালা ইস্তাগফির আগফির, আমি তওবা করতে দেরি, মাফ করতে দেরি করব না। শুধু তওবা দেন নাই, গুনাহকে তার জায়গার থেকে কিঞ্চিত বাড়তে দেন নাই, 1 সুতা বাড়তে দেন নাই। এক গুনাহকে 1 গুনাহ রাখছেন, আর নেকিকে 10 বাড়ায় দিয়েছেন। আল্লাহ 10 বাড়াইছেন, কিন্তু আমাদের নবীজি কতটুকু দয়ালু, আমাদের দিকে তাকায় বলছে, আল্লাহ আমার উম্মত আর আমি মাত্র 10। তো আল্লাহ বলে 100, আবারও বলতেছে জিদলি উম্মতি, মাত্র 100। তো আল্লাহ বলে 700, তো আবারও বলতেছে জিদলি উম্মতি। তো আল্লাহ বুঝা ফেলছেন, আল্লাহ বলে বন্ধু সংখ্যা বললে আপনি খালি বাড়াইতেই পারবেন। তারপরে আল্লাহ বলে দিচ্ছে বেগায়ের হিসাব, এতটি দিমু যে আপনার উম্মতের কাছে এই সংখ্যা নাই, সংখ্যা অতীত দিমু, সংখ্যা নাই। কেমন দয়ালু নবীজি আমাদের। এই জন্য শিখি, আর শিখার ক্ষেত্র সুযোগ বাংলাদেশের মতো দুনিয়ার কোথাও নাই। চ্যালেঞ্জ আমার সাথে, কোথাও নাই বাংলাদেশের মতো এরকম সুযোগ। কদমে কদমে হক্কানি আলেম, কদমে কদমে হক্কানি আল্লাহ ওয়ালা, বাংলাদেশের মতো কোথাও নাই। যেরকম হক্কানি আলেম ওলামারা আল্লাহ ওয়ালারা, এরকম শিখার জন্য সোহবতের পরে প্রথমটা হলো সোহবত, হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের কাছে আসা, তারপরে মেহনত। এটারও যে যেরকম সহজ রাস্তা বাংলাদেশে আছে, দুনিয়ার কোথাও এরকম সহজ রাস্তা নাই। সেটা হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। ওটাকে ইনশাআল্লাহ 13 তারিখে 13, 14, 15 টঙ্গী ইজতেমায় বিশ্ব ইজতেমা হবে, জানুয়ারি 13, 14, 15 হক্কানি ওলামাদের নেতৃত্বে যেটা হবে ইনশাআল্লাহ। ওইখানে যাব, কি বলেন? কে কে যাবেন দেখি? পাক্কা না এমনি বলতেছেন? যাব, আল্লাহকে রাজি। দ্বিতীয় কথা হলো, যদি সারাদিন কিছু নাও করতে পারি, আমি আপনাদেরকে বলবো ঘুমানোর সময় 2টা শব্দ বলে ঘুমান। যুবক, তোমাদের পায়ে হাত রাখা, ঘুমানোর সময় 2টা শব্দ বলে ঘুমাও, যে মালিক আমি ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে চিরনিদ্রা হয়ে যাবে, আমি কিন্তু তওবার হাত উঠায় ঘুমাইলাম। এতটুক শব্দ বলে ঘুমাও। কি করবেন? কে কে অভ্যাস করবে দেখি? আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো।
আর আজকের থেকে কখনো নামাজ ছাড়বে না। কে কে ওয়াদা করতে পারে, অঙ্গীকার করতে পারে যে নামাজ কোনো অবস্থায় ছাড়বে না? পাক্কা? হ্যাঁ, একের ভিতরে 100। নামাজ এক জিনিস না, এটার ভিতরে 100 জিনিস লুকানো আছে। নামাজ গ্রহণ হলে জীবন গ্রহণ হয়ে যাবে। নামাজ গ্রহণ যোগ্যতা পাইলে জীবন গ্রহণ যোগ্যতা পাবে আল্লাহর কাছে। নামাজ কমপ্লিট, জীবন আল্লাহর কাছে কমপ্লিট। লিপিবদ্ধ পাবো, আল্লাহ লেখা দিবে জীবন কমপ্লিট, জীবন পূর্ণ লেখা দিবে। আর আল্লাহর ওয়াদা আছে, নামাজ যদি গ্রহণযোগ্যতা পড়ার মতো পড়তে পারি, আল্লাহকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারি, এমন কোনো সমস্যা নাই দুনিয়া যেটা নামাজ সমাধান না করে। নামাজের ভিতরে সমস্ত সমস্যার সমাধান আছে। দেখানোর সময় নাই যে নামাজের ভিতরে সব সমাধান আছে, বলে আল্লাহ নবীজিকে বলতেন না, ওয়াহমুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। বন্ধু, আপনার সমস্ত প্রয়োজন আপনার না, ফ্যামিলির প্রয়োজন আমরা মেটাবো। বলেন সবাইকে নামাজে যত্নবান হতে। সত্য এটাই। এই জন্য নামাজ ছাড়বো না, ঠিক না? সত্য তো? আল্লাহ কিভাবে রাজি করতে হয় এটা শিখি। হাজারো কাহিনী দেওয়া যায়, ছোট ছোট জিনিস আল্লাহ রাজি হয়। আল্লাহ আমাদের সবাইকে কমসে কম আজকে রাত্রেও যখন ঘুমাইতে যাব, তওবা করে ঘুমাই, তওবা করে ঘুমাই। ঘুমাবেন তো? আল্লাহর কাছে পারলে আজকে রাত্রে আল্লাহর কাছে মাপ চাই, পুরা জাতির জন্য চাই, দেশের জন্য চাই। আল্লাহ যদি নারাজ হয়ে গেল, আল্লাহ যদি নারাজ হয়ে গেল, হয়তো আমাদেরকে সূর্য উঠা নাও দেখাইতে পারে। দেখাইলেও বিরাট বড় কোনো বিপর্যয় দিয়েও দেখাইতে পারে। হ্যাঁ, হায় হায়। এই জন্য পায়ে হাত রেখা বলি, আল্লাহকে আমরা মানায় নেই, কমসে কম আমরা আল্লাহর কাছে মাপ চাই পুরা জাতির পক্ষ থেকে, যাতে আল্লাহ আমাদের এই জমিন এতদিন দুর্যোগ থেকে বাঁচাইছেন। যতদিন এই জমিন দুনিয়ার সাথে সংযুক্ত থাকবে, ততদিন যেন আমাদের এই জমিনকে আল্লাহ সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন। আসমানি, জমিনি, সর্ব ধরনের দুর্যোগ থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما انت تحب وترضى. আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলছে। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো সত্তার কাছে, যে আমাদেরকে অগণিত নেয়ামত দিচ্ছেন এবং দিতেছেন এবং দিতে থাকবেন, যেগুলোর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। হায় আল্লাহ, ডেলি যদি অক্সিজেনের বিল পার লিটার 1 টাকাও দিতে হতো, তাহলে 550 টাকা দিতে হতো। কিডনি ডায়ালিসিসের বিল যদি 100 টাকাও দিতে হতো, তাহলে ডেলি 300 টাকা দিতে হতো। প্রত্যেক শ্বাসে যদি 1 পয়সাও নির্ধারিত হতো, তাহলে ডেলি 1600 টাকা শ্বাস প্রশ্বাসের জন্য দিতে হতো। কি অঙ্গের গুলা তো বাদেই দিলাম, পারি তুমি দিছ। আল্লাহ আল্লাহ, তোমার মতো সত্তার কাছে যদি 2-1টা চাই, তো তুমি খালি ফিরত দিতে পারো না, এটাই সত্য। তুমি খালি ফিরত দিতে পারো না। তাও কোথায় বসা চাইতেছি, যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, যেটা রহমত দ্বারা ঢাকা, যেখানে শান্তি নাজেল হইতেছে। দুনিয়ার কোথাও যদি শান্তি নাজেল না হয়, তো এইখানে নাজেল হইতেছে, এতে কোনো সন্দেহ নাই। আপনার হাবিব বলছে শান্তি নাজেল হয়, আনজালা আলাইহিমুস সাকিনা, শান্তি নাজেল হইতেছে। এদের আলোচনা আপনার ওখানে হইতেছে। তাদেরকে নিয়ে হাত তুলছি, মালিক আপনি সবার পরিচয় আমার চেয়ে ভালো জানেন, সবার অবস্থান আমার চেয়ে ভালো জানেন, সবার 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 পজিশন আমার চেয়ে ভালো জানেন। কাদেরকে নিয়ে হাত তুলছি? তোলাবাও আছে, ওলামাও আছে, সাধারণও আছে, পাকা দাড়িও আছে, সাদা দাড়িও আছে।
জানি না দূর দূর অন্তরালে হয়তো মা বন্ধু আছে। আল্লাহ, কোন সময় হাত তুলছি? যে সময় আপনি প্রথম আকাশ, ওই সময় আমরা চিৎকার দিতেছি, যেই সময় আপনি আহ্বান করতেছেন, কে চাবে আমি দিব। মালিক, আমরা এই হাত উঠায় বসে আছি, আমরা চাইতেছি মালিক, আমরা চাইতেছি। বাইশের জীবনটা যতটুকু তোমাকে দেওয়ার দরকার ছিল দিতে পারি না। আল্লাহ, 23 ঢুকে গেছে। মালিক, হিসাব কিতাবে জিরোই দেখতেছি, কিচ্ছু দেখতেছি না। আল্লাহ, কালকে সূর্য যেন আমাদের জন্য কোনো দূর সংবাদ নিয়ে না আসে, না ওঠে, না আমাদের জন্য, না আমাদের দেশের জন্য। আল্লাহ, কালকে সূর্য যেন কোনো দূর সংবাদ নিয়ে না ওঠে। 2023-এর ভিতরে যেন কোনো দূর সংবাদ না থাকে। আল্লাহ, মাফ চাইতেছি মালিক, মাফ করে দেন। মাফ চাইতেছি মালিক, মাফ করে দেন। মাফ চাইতেছি মালিক, মাফ করে দেন। পুরো জাতিকেই মাফ করে দেন। যে বোঝে না তাকেও মাফ করে দেন, যে বুঝছে তাকেও মাফ করে দেন। আজকেও হাজার ওয়াজ হইতেছে বাংলাদেশে, একদিকে যেরকম একটা আছে, আরেক দিকে আরেকটাও আছে। আল্লাহ, এই পুরা জাতিকে মাফ করে দেন, পুরা উম্মতে মুসলিমাকে মাফ করে দেন। আপনার হাবিবের বন্ধু উম্মতকে মাফ করে দেন। জীবিতদের সাথে সাথে মৃত্যুদেরকে মাফ করে দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকে মাফ করে দেন। আল্লাহ, এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সহানুভূতি সাহায্যকারীদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র ওস্তাদদেরকে কবুল করেন, এই মাদ্রাসার কমিটিকে কবুল করেন। আল্লাহ, এই মাদ্রাসার কমিটি, আল্লাহ নিজেই বলছে, লাউ আমারতুল আরদা লাবতালাআত ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোমাদের সমস্ত টেকনোলজি, ক্ষমতা, ডিফেন্স সব সহ পেটে নিতে দেরি করবে না। সব কিছু তাকাইয়া দেখতে দেখতে থেকে যাবে। আমি যদি জমিনকে হুকুম দেই, লাউ আমারতুল বাহরা লা আগরাকাকা ফি কারিহা, সমুদ্রকে যদি হুকুম দেই তলদেশে নিয়ে নিবে। ফেরেশতাকে যদি হুকুম দেই ধ্বংস করে দিবে, সব ধ্বংস। হাজারো ধ্বংসস্তূপ আমার এই দুই চোখে দেখা আছে, আমি দেখা আছে। আল্লাহকে নারাজ না করো, বরং যারা করতেছে করো। আমরা কমসে কম এই রাত্র আল্লাহকে, আল্লাহর কাছে চোখের পানি জড়াই যে আল্লাহ, যেমন মনে উঠলো এই জন্য বলতেছিলাম, মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি হইতেছিল না, তো পিঁপড়া হাত উঠায় দিছে, লিমা তুআদ্দিবুনা লিমাযা তুআদ্দিবুনা বিযুনুবি ইবাদিক। আল্লাহ, তোর বান্দাদের গুনার কারণে আমাদেরকে শাস্তি দেস কেন? অনাবৃষ্টির কারণে খাদ্যগুলা শক্ত হয়ে গেছে, আমাদের দাঁতগুলা বানাইছিস নরম, আমরা এই শক্ত খাদ্য খাইতে পারি না, আমরা অনাহারে আছি। বৃষ্টি যখন আসে খাদ্যের ভিতরে পানি ঢুকে, খাদ্যগুলা নরম হয়, নরম দাঁত দিয়ে চাবায়া চাবায়া খাইতে মজা পাই। তুই আমাদেরকে শাস্তি দিতেছিস কেন? লা তুআদ্দিবনা বিযুনুবি ইবাদিক। আল্লাহ কবুল করছেন পিঁপড়ার দোয়া, আমরাও দোয়া করি যে আল্লাহ নারাজ হয়ে যায় না, নারাজ হয়ে যায় না। আর আল্লাহকে রাজি করতে, আল্লাহ রাজি করা অনেক সহজ, শিখলে অনেক। এই উম্মতের জন্য সহজ, এই উম্মতের জন্য। যেদিন আমাদেরকে এই উম্মতের অন্তর্ভুক্ত করছেন আর আমরা জমিনে পা রাখছি, ওই দিন কুনতুম খায়রা উম্মতের মালাটা আল্লাহ আমাদের গলায় পড়ায় গেছে। কুনতুম খায়রা উম্মাহ। দ্বিতীয় যে স্টারটা আল্লাহ আমাদের, তৃতীয় যে স্টারটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, উখরিজাত লিন্নাস। আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন, পাঠাইছেন, আমরা প্রেরিত। যদি এটা সত্য না হতো তাহলে রুস্তুমের দরবারে দাঁড়ায় রবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে চিৎকার দিতেন না, যে চিৎকারের আওয়াজ কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। কদ ইবতাসানাল্লাহ, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, প্রেরণ করছেন, বিদায় আমি তোর এখানে আসছি। নারে তুই রুস্তুম হইতে পারিস, তোর কাছে আসার কোনো প্রয়োজন ছিল না। চতুর্থ যে স্টারটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন,
শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ এই উম্মতকে নিজের পক্ষে রাখবেন, পক্ষে দাঁড় করাবেন, পক্ষে। পক্ষে বোঝেন? ১৬ লক্ষ উম্মত একদিকে থাকবে, মেনানেরা বিরুদ্ধেই থাকবে, কিন্তু আল্লাহ আমাদেরকে এই উম্মতকে নিজের পক্ষে রাখবে। কেউ যদি আল্লাহর উপরে আঙ্গুল উঠাইতে চায়, যেমন বুখারীতে আছে, নূহ আলাইহিস সালামের উম্মত আঙ্গুল উঠাবে, বলবে নূহ নামের কেউ আমাদের কাছে আসে নাই। তো আল্লাহ নিজে জবাব দিতে পারতেন, কিন্তু আল্লাহ নিজে জবাব দিবেন, আমাদের দিকে তাকাবেন। তখন আমরা সবাই বক্তা হব, তর্কবাগীশ হব। আমরা সূরা নূহ পড়া প্রমাণিত করব কিয়ামতের মাঠে যে নূহ আলাইহিস সালামের উম্মত জাতি এরা মিথ্যাবাদী, আল্লাহ সত্যবাদী। আমরা প্রমাণ করব, আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে রাখবে। বিদায় আসল কথায় চলে আসি। যে মানুষটা নিজেকে মানুষ ভাবে, সাথে সাথে মুসলমান ভাবে, সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত ভাবে, যেটা 4টা শ্রেষ্ঠত্ব আমি দেখাইলাম, দেখাইলে সেঞ্চুরি পুরা করা যায় যে আল্লাহ আমাদেরকে কত শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যে ভাবে তার উচিত আল্লাহকে কখনো নারাজ না করা। এটা এই জন্য বলতেছি, আসরের পর থেকে বাহির হয়েছি, গড়তে গড়তে এই পর্যন্ত পড়ছি। আমার মনে হয় আমার পুরা জাতি আজকের রাত্রে আল্লাহকে নাফরমান, আল্লাহকে নারাজ করার জন্য মনে হয় যে প্রতিযোগিতা লাগাইতেছেন। বিশেষ করে যুবক সমাজ, তোমাদের পায়ে হাত রেখা দেবে। মালিককে নারাজ করা, আজ পর্যন্ত কেউ এই দুনিয়ায় সুখী হয় নাই। ওই দুনিয়া তো পরের কথা, আল্লাহকে নারাজ করে কেউ কোনোদিন সুখী হতে পারে না। আল্লাহর বিরোধিতা করা, 24 ঘন্টা ভোগ করি আল্লাহটা, আল্লাহ না করুক না করুক আল্লাহ ক্ষমতা রাখে। এমন না যে আল্লাহ লেস হয়ে গেছে, আল্লাহ দুর্বল হয়ে গেছে। সবকিছু ব্যবহার করতে করতে ভান্ডার, আল্লাহর খাজিনা শূন্য হয়ে গেছে। তাইলে এই হাদিস কোনোদিন আসতো না, লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম হাইয়াতাকুম ওয়া মাইয়াতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম। আল্লাহ বলে, মানুষ, তোমাদের আউয়ালিন, তোমাদের আখিরিন, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের শুকনা, তোমাদের ভিজা, সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে দাঁড়ায় আর সবাই যদি আমার কাছে চায়, আমি যদি সবার আশা পুরা করে দেই, মা নাকাসা মিন খাজাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিকিয়ালু ফি। সমুদ্রের ভিতরে সুই ডুবানোর পরে, বাহির করার পরে, সুইয়ের মাথায় ভাইজা যতটুকু পানি উঠে আসবে, সমুদ্রে অতটুকু কমি হবে, আমার ভান্ডারে এতটুকু কমি হবে না। এই জন্যই বলতেছিলাম, আল্লাহ না করুক, আল্লাহ করতে পারেন। যদি 12টার থেকে নিয়ে 12টা 1 মিনিট পর্যন্ত সারা দুনিয়ায় যদি অক্সিজেনের লোডশেডিং হয় 1 মিনিটের জন্য, কার বিরুদ্ধে ডিজিটাল আইনে লোক কেস করবেন বলেন? বাঁচলে তো করবেন। 1 মিনিটের জন্য লোডশেডিং হলো অক্সিজেনের, কি পারে না? পারে না, পারে না। হ্যাঁ, অসুবিধা হবে 1 মিনিটের জন্য করলে? কোনো অসুবিধা হবে না, আমাদের কোনো ক্ষতি হবে না। কি ক্ষতি হবে? হ্যাঁ, অনলি 1 মিনিট। যুবক, তোর পায়ে হাত রেখা বলি, অক্সিজেন 24 ঘন্টা ব্যবহার করো। আল্লাহ, নারায়ণগঞ্জের কিছু এলাকা আছে, উন্নত বিশ্বের মানুষকে যদি না ছেড়ে দেওয়া হয়, ও বাহির হয়ে বলবে এখানের মানুষ অক্সিজেন নেয় তো নেয় কি করে না। এরকম কিঞ্চি এলাকা নারায়ণগঞ্জে নাই, না ঢাকা শহরে নাই, না কোনো বস্তি নাই। অক্সিজেন দেয় কে? 24 ঘন্টায় কয় লিটার ব্যবহার করি জানেন? 550 লিটার পার হেড ব্যবহার করি, পার হেড 550 লিটার।
এই জন্য আমার কথা শুরু এখান থেকে, পায়ে হাত রেখা বলতেছি যতটুকু আওয়াজ যায়। যে নিজেকে মানুষ ভাবে, যে নিজেকে মুসলমান ভাবে, যে নিজেকে নবীর উম্মত ভাবে, আর যে মনে মনে আশা রাখে যে আমি নবীর সুপারিশ পাইতে চাই, সত্য এটাই। স্বাধীনতা দিছেন তো বিদায়, কিচ্ছু বলেন না। স্বাধীনতা দিছেন আমাদেরকে, যেমন খুশি তেমন চলতে পারো। স্বাধীনতার পর্ব এটাও, যেমন খুশি তেমন চলতে পারো। কতদিন? কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই স্বাধীনতা যদি না দিতেন, কসম খোদা। এই জন্যই কথা শুরু এটাই, সে যেন আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচায়। স্বাধীনতা দিছেন বিদায় আজকে কাটা যাবে, কিচ্ছু বলবেন না, বলেনও না, বলবেনও না। হ্যাঁ, মাঝে মাঝে সিগন্যাল দেন। 4 থেকে 5 বছর আগে 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছে। তারপরের থেকেও অর্ধশত ভূমিকম্প আসছে। এই বৎসর 2 বার আসছে সিগন্যাল। আল্লাহ নিজেও বলেন, মানুষ আমাকে নারাজ করিস না। ওয়াইদা উসিতু গাদিবতু, একটা মাত্রা যখন অতিক্রম হয় আমি নারাজ হয়ে যাই। ওয়াইদা গাদিবতু লাআনতু, তো আমার লানত আসতে থাকে। আর লানত কতদূর পর্যন্ত পৌঁছে? সাবআ মিনাল ওয়ালাদ, 7 জেনারেশন পর্যন্ত এটার ভুক্তভোগী বানায় দেয়। পায়ে হাত রাখে। যদি নিজেকে মানুষ ভাবে, তাহলে আল্লাহকে নারাজ না করা চাই। আল্লাহকে নারাজ করে যদি কেউ খুশি হইতো, তাহলে দুনিয়ায় চিত্র কোনোদিন দেখতো না নিজের পিস্তল নিজের মাথায়। আল্লাহকে নারাজ করে যদি কেউ খুশি সুখী হইতো, তাহলে দুনিয়ায় চিত্র কোনোদিন দেখতো না নিজের টাকার কেনার রশি নিজের গলায়। আল্লাহকে নারাজ করে যদি কেউ সুখী হইতো, তাহলে দুনিয়ায় ডজনের পরে ডজন সেলিব্রিটি আত্মহত্যা কোনোদিন, যারা নিজেরা সেলিব্রিটি। আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে, ওয়াজ না। ওয়াজ তো আমার আগেও করছে, কালকেও হবে। আমি একটু বাবাইতে চাইতেছি, ভাবাইতে চাইতেছি। আনুহলিকু আফিনা সালিহুন। আম্মা জান জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, নেক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হতে পারি? বলছে, ইদা কাসুরাল খাবাস, হয় নাফরমানির সংখ্যা যখন বেড়ে যাবে, তখন নেক লোকও এটাকে ঠেক দিয়ে রাখতে পারবে। যদিও বারবার দুর্যোগ থেকে আমরা বাঁচতেছি, 30,000 হেফজোখানার কারণে, অগণিত মক্তবের কারণে, অগণিত মাদ্রাসার কারণে, আল্লাহ ওয়ালাদের রাত্রের চোখের পানির কারণে। আমি দেখায় দিব আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়া, চলেন আমার সাথে। আল্লাহ ওয়ালারা রাত্রে ঘুমায় না, ওরা চিৎকার দিতে থাকে, किसी को सोने में, किसी को खाने में, किसी को मजा आता है सोने में, किसी को मजा आता है खाने में। কেউ খায়া মজা পায়। এই জন্যই দেখবেন, হায় হায়, নারায়ণগঞ্জ কিছু এরিয়া আছে যেখানে শুধু খাওয়ার দোকানই লাগে। ঢাকা শহরও দেখবেন গলি গলি খাওয়ার দোকান চলতেছে। কেউ খায়া মজা পায়, কেউ ঘুমায়া মজা পায়। আর আল্লাহ ওয়ালারা বলেন, হামে তো মজা আতা হ্যায় রোনে মে। এরা তো সারা রাত্র চোখের পানি ঝরায়। ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞাসা করছিল, ইব্রাহিম দোয়া তো করি, কবুল তো হয় না। বলছে, মাতা কুলুবুকুম, নাফরমানির কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে, তোমাদের দিল বেড়ে গেছে, যার কারণে দোয়া উপরে ওঠে না। শতবার দুর্যোগ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দিয়েছেন। আমি আপনাদের পায়ে হাত দিয়া বলতেছি, কেউ আমাকে অন্য কিছু মনে করেন না, আমি বুঝানোর জন্য বলতেছি। নাইলে করোনা নিয়ে 2020-এ সারা দুনিয়া আমাদের বিরুদ্ধে চিৎকার কম দেয় নাই যে বাংলাদেশের পরিণতি সবচেয়ে ভয়াবহ হবে। এমনকি আমাদের দেশের, আমি নাম বলবো না, নেটে সার্চ দিলে পাবেন, কিছু লোক আমাদের দেশেরও ছিল, তারা বলছে সচেতনতা না থাকার কারণে বাংলাদেশের মানুষ সচেতন না, এত মানুষের মৃত্যু হবে যে দাফন করার কাউকে পাওয়া যাবে না।
কিন্তু আল্লাহ দেখায় দিয়েছেন এই মাদ্রাসা মক্তব হেফজোখানা আর মসজিদ মাদ্রাসা মক্তব হেফজোখানা আল্লাহ ওয়ালা দাড়ি টুপিওয়ালাদের চোখের কান্নার কারণে আল্লাহ দেখায় দিয়েছেন সারা দুনিয়া তো বিপর্যয়ে ডুবছে, কিন্তু 2020-এ বাংলাদেশে করোনায় তেমন কোনো বিপর্যয় হয় নাই। যদি হইতো তাহলে সারা দুনিয়া করোনাকে প্রতিরক্ষার ব্যাপারে বাংলাদেশকে 1 নম্বরের মালা দিল তো দিল কেন? কেন দিল? কেন দিল? আজকে রাত্র আল্লাহকে নারাজ করার না, পায়ে হাত রেখে বলি। যুবক তোমাদেরকে বলি, ভাবো আল্লাহ কিন্তু চিৎকার দিতেছে তোমার কানের কাছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে নাফরমানিতে না ঢুকায় দেয়, তোকে বিমুখ না করে। লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক তোকে যেন যৌবন বিমুখ না করে। প্রত্যেক ব্যক্তিকে আহ্বান করতেছে, যার কাছে যা আছে সুস্থ কেউ বলতেছে সুস্থতা যে তোকে বিমুখ না করে। হায় হায়, বিমুখ করলে কি হবে? আল্লাহ একটু শুনাইতেছেন, কাম্মি সাব সাবাকাকা ইলাল মাউত। যুবক আমি যদি নারাজ হয়ে যাই, তোর ভিতরে ভরা যৌবন থাকবে কিন্তু তুই কবরে থাকবে। কত যুবক কি তোমার যৌবন সহ কবরে ঢুকায় দিলাম, তোকেও কবরে ঢুকায় দিতে পারি। সারা দুনিয়ার মানুষকে আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াই। হায় হায়, হিসাব কিতাব হবে না এমন? হাদিস তো এটাই বলে, লা ইয়াজাল কদম আবদিন। হায় হায়, পাও হেলাইতে দিব না। তুবলা সারাইর, কোরআন বলে তোর সব তথ্য তোর সামনে রেখে দিব। তুই পর্যন্ত হাক্কা বাক্কা খায়া যাবি যে এই তথ্য আসলো তো আসলো কি করে? এটা তো আমিও ভিড়া গেছি, এই তথ্য আমার সামনে কি করে আসলো? যত লুকায়িত তথ্যই হোক না কেন, যত গোপনই হোক না কেন, যতই সিক্রেট হোক না কেন, আল্লাহ বলে সব সামনে না উপস্থিত করা তোকে হাক্কা বাক্কা খাওয়াই দেবো, পাও হেলাইতে দিব না। কেন লাগায় দিয়েছেন এখানে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 24 ঘন্টা কিরামান কাতিবিন নোট করতেছে, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 2 ফেরেশতা 24 ঘন্টা আমাদের কথাগুলোকে মেমোরিবদ্ধ করতেছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের ইশারা, মনের ভাবনা আল্লাহ স্বয়ং নিজে সুরক্ষিত করতেছেন। যুবক বাঁচবে তো বাঁচবে কি করে? আমরা বাঁচবো তো বাঁচবো কি করে? আল্লাহকে নারাজ করা চাই না যে নিজেকে নিজে আল্লাহ ভাবে। আরো কারণ আছে আল্লাহকে নারাজ করা চাই না। আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ বলে তুই কদমে কদমে না শ্বাসে শ্বাসে আমার মুহতাজ। আমি শুধু অক্সিজেন দেখাইলাম, আর একটা দেখাবো 24 ঘন্টা 36 বার আল্লাহ কুদরত দিয়ে কিডনিকে ডায়ালিসিস করে। সুস্থ রাখার জন্য ডেইলি 36 বার। এমনকি যুবক তুমি গুনায় ডুবে থাকো, সারাটা রাত্র বেশিরভাগ যুবকরা নেটের ভিতরে ডুবা থাকে। এমনও যুবক নারায়ণগঞ্জে পাওয়া যাবে, মোবাইল খোলা পড়ে আছে, নেটের জগতে মোবাইল নিজে নিজে ঘুরতেছে, এর চক্ষু বন্ধ হয়ে ঘুমায় গেছে। সকালে উঠা দেখে মোবাইল খোলা, এমবি সব সাফা। না হয় না? হ্যাঁ, ওই সময় তোমার কিডনি কুদরত দিয়ে ডায়ালিসিস হয়েছে। 36 বার ডেলি হয়, 36 বার। আমি প্রমাণ দেখাইতে চাই না। যারা ডায়ালিসিস করে ওদেরকে জিজ্ঞাসা করো ডায়ালিসিস কত সুখের জিনিস। ডায়ালিসিস কত সুখের জিনিস জিজ্ঞাসা করো। বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি, বিজ্ঞানের সাথে তাল মিলায় চলতে হবে। তাল তোমাদের বিজ্ঞান টেলি একবার ডায়ালিসিস করার টেকনোলজি এখনো খুঁজে পায় নাই। চ্যালেঞ্জ আমি জানি, আমি WHO চিনি। আপনারা নাম দেখছেন, আমি WHO এর বিল্ডিং বহুতবার দেখছি। আল্লাহ আমাকে 2 চোখে WHO এর বিল্ডিং বহুতবার দেখাইছে। আমাকে WHO চিনাইতে হবে না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাকে চিনাইতে হবে না। এখনো পায় না ডেলি একবার ডায়ালিসিস করতে। ডেলি 5 বার পর্যন্ত করতে পারে, আর উপরে করতে পারে না। ও যুবক,
একটু ভাবনা। 24 ঘন্টা নাফরমানি। আমি হাদিসের শব্দ দিতেছি, রহমাতু ইলাইকা নাজিল। আল্লাহ বলে 24 ঘন্টা তোর রহমত, আমার রহমত তোর উপরে নাজিল হতে থাকে। ও যুবক, আল্লাহকে নাফরমান, আল্লাহর নাফরমানি করে কতদিন টিকবি, কতদিন টিকা থাকবো আমরা? আল্লাহ এইখানে চোখে দেখার কোনো উপাদান নাই, রহমতের সংযোগ আছে, তো চক্ষু দেখে সংযোগ বিচ্ছিন্ন হবে, 13 কোটি ক্যামেরা চোখে থেকে যাবে, কিন্তু তুমি তোমার আঙ্গুলও দেখবে না। আমি আমার বড় ভাইকে নাম বলতে চাইতেছি না, উনি এক নামে চিনবে, ওনাদেরই সাথে লোক, আমি নাম বলবো না, আমি চিনি। আমি দুনিয়ায় বহুত মানুষকে চিনি, এখন নাম বলতে এখন চিনা ফেলবেন, আপনারাও অনেকে চিনবেন। সংযোগ বিচ্ছিন্ন হতে দেরি, ক্যামেরার জায়গায় থাকবে, তুমি দেখবে না। কানে শোনার কোনো উপাদান নাই, রহমতের সংযোগ আছে। আল্লাহ বলে রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমি সংযোগ লাগায় রাখছি। হায় হায় মা যালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, তুই 24 ঘন্টা আমার দিকে নাফরমানি পাঠাইতে থাকিস। নাযিরুন কাইফা তা'মালুন, আমি শুধু দেখতে থাকি তুই করিস, আর অপেক্ষায় থাকি তুই সীমারেখায় পা দিবি কখন। এই জন্য শুরু এটা ছিল যে নিজেকে মানুষ ভাবে, যে নিজেকে মুসলমান ভাবে, যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত ভাবে, যে ভাবে যে নবীর সুপারিশ আমার প্রয়োজন। সত্য এটাই। কোরআন বলে, কোরআন ওলামা আছে এখানে, আমি বলতেছি, আল্লাহ নিজে বলতেছেন ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা লাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আল্লাহ বলছে আপনার উম্মতকে বলে দেন, গুনাহ করবে, এটা স্বাভাবিক, করতে পারে, কিন্তু আপনার কাছে আইসা যখন আমার কাছে মাপ চাবে, আমি ওর দিকে দেখবো না, আমি আপনার দিকে দেখবো। আপনি পক্ষে না বিরুদ্ধে, আপনি যদি বিরুদ্ধে হন তাহলে আমি কোনোদিন মাফ করব না। আপনি পক্ষে হইতে দেরি, ঠোঁট হেলাইতে দেরি, ইশারা করতে দেরি, আমি মাফ করতে দেরি করবো না। এই আয়াত শুধু কোরআনে লেখা নাই, আল্লাহ রাসূলের রওজার উপরও লেখা আছে। ওলামা চায় এই আয়াত দেখে চোখে পড়ে, এই আয়াতটাই রওজার উপরে লেখা আছে। আল্লাহকে নারাজ করা, আল্লাহকে নারাজ করা, জীবন কাটানো যাবে, কিন্তু একটা কথা আছে না, লাইফ, জীবন কাটানো যাবে কসম খোদা, কিন্তু হ্যাপি হওয়া যাবে না। হ্যাপি শুধু কেক হবে, আমি হব না। কেকের গায়ে লেখা থাকবে হ্যাপি, আমার জীবনের কোথাও হ্যাপি থাকবে না, আমি হ্যাপি হব না। হ্যাপি যদি হইতো তাহলে সবকিছু থাকা সত্ত্বেও, স্ত্রী আছে, সন্তান আছে, ফ্ল্যাট আছে, টাকা আছে, পয়সা আছে, সব থাকা সত্ত্বেও নিজের পিস্তল নিজের মাথায় কেন লাগে? সব আছে, এমনকি জমিদারিও আছে, করটিয়ার জমিদারিও আছে। আজ থেকে 10-12 বছর আগে হবে, বেশি দিন হবে না, শত শত বছর আগের কাহিনী আমি শুনাইতেছি না, এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে। ধানমন্ডির বাড়িতে পদে সচিব, বংশ পরিচয় করটিয়ার জমিদার ফ্যামিলি, নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগে। বিশ্বাস হয় না? সার্চ দেন, এখন পাবেন, এটা মিডিয়া এখনো আছে। যদি হতো হায় হায়, তাহলে বললাম না, সেলিব্রিটিরা কোনোদিন আত্মহত্যা করতো না। আমি চিনি অনেক সেলিব্রিটিকে চিনি, আমি তো অল্প কয়েকদিন আগে আসছি আমেরিকা থেকে, আমি এবারও দেখে আসছি লস এঞ্জেলেসে আমেরিকান সেলিব্রিটি, যাদের নাম পিতলের অক্ষর দিয়া জমিনে গাইডা খচিত করে লেখা আছে, 1 ডজন আমি ওটার ভিতর থেকে চিনি, যারা আত্মহত্যা করে মারা গেছে। হায় হায় হায়, সত্য এটাই। আল্লাহকে নারাজ করে জীবন তো কাটানো যাবে, কিন্তু হ্যাপি হওয়া যাবে। দুনিয়া তো কেটে যাবে, কিন্তু ওই পুরি কাটবে না, ওইখানে কেউ কারো পক্ষে আসবে না, এটাই সত্য। কেউ কারো পক্ষে আসবে না। যদি আসতো তাহলে কোরআন চিৎকার দিত না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
কোরআন কোনদিন চিৎকার দিত না, লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ। কোরআন কোনদিন চিৎকার দিত না, লা ইয়াসআলু হামিমুল হামিমা। বন্ধু বন্ধুর দিকে চোখ উঠায় দেখবে না, ভাই ভাইয়ের দিকে চোখ উঠায় দেখবে না, সন্তান মা বাবার দিকে চোখ উঠায় দেখবে না, স্বামী স্ত্রীর দিকে দেখবে না, স্ত্রী স্বামীর দিকে দেখবে না। তাইলে কোরআন চিৎকার দিত না, মা আগনা আন্নি মালিয়া, সম্পদ আমার কাজে দিল না। কোরআন এই চিৎকার কোনদিন দিত না, হালাকা আন্নি সুলতানিয়া, হায় 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 আদিপুত্র আমাকে কোনদিন কাজে দিল না। এই চিৎকার কোরআনে কোনদিন আসত না। শুধু এক চিৎকার না, কোরআনে হাজারো চিৎকার আছে। এই জন্য আল্লাহকে নারাজ করা, যে আল্লাহকে নারাজ করবে, আল্লাহকে নারাজ করলো যে, সত্য এটাই। হ্যাঁ, আমাদের বাংলা প্রবাদ বাক্য আছে, পরিশ্রমে ধন আনতে পারে কিন্তু সুখ আনতে পারে না। সুখের জন্য আরেকটা শব্দ লাগে, পুণ্য আনে সুখ। পরিশ্রম ধন আনতে পারে, আমি মানি। সারা দুনিয়ার মালিক কোন ব্যক্তি পরিশ্রমের দ্বারা হইতে পারে, কিন্তু সুখ না, পুণ্যে আনে সুখ। আল্লাহকে নারাজ করে সুখ আসে। আমার কথা মাইনা নেন। আর আল্লাহকে মানার দ্বারা সুখ তো এক কাপড়েও আসে। কয় কাপড়ে? স্ত্রী স্বামীর গালে চিমটি কেটে বলতেছে আমি জান্নাতি। কি কইরা? সবর, সবরের বদলা জান্নাত, ফুর্তি আমার। স্বামী স্ত্রীর গালে চিমটি কেটে বলতেছে আমিও জান্নাতি। কি কইরা? তোর মতো স্ত্রী পায় শুকরিয়া আদায় করি, আমিও জান্নাতি, সুখ জান্নাত। অথচ ওই ঘরে এক কাপড়, ওই ঘরে এক কাপড়ে সুখী। বাংলা প্রবাদ বাক্য সত্য, পরিশ্রমে ধন আনতে পারে কিন্তু সুখ না। আলস্য দারিদ্রতা আনতে পারে, আমি মানি, কিন্তু দুঃখ না, পাপে আনে দুঃখ। বাংলা প্রবাদ বাক্য বলতেছি না, নাই লেখা, শোনেন না এ পর্যন্ত? হ্যাঁ, আলস্য দারিদ্রতা আনে মানি, অলস হয়ে দারিদ্র হতে পারে, কিন্তু এই জন্য দুঃখ আসবে না। দুঃখ তো আসবে পাপে, পাপে আনে দুঃখ। যে লেখছে তাকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ। হ্যাঁ, এটাই সত্য। আল্লাহ রাজি, আল্লাহকে রাজি করলো, কসম খোদার এক কাপড়ে সুখী। খায়রুন নিসা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে ফাতেমা খায়রুন নিসা? বলছে বালা, ফাতেমা খায়রুন নিসা। বলছে কি কইরা? বলছে চুলা মাসের পর মাস না জ্বলতে পারে, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। আমি যখনই ঘরে ঢুকি আসি, ফাতেমা আমার হাত দেখে না, নিয়ে আসলাম কি আসলাম না, ঘরে চুলা চলবে কি চলবে না, ফাতেমা মুস্কি মুস্কি হাসে আর কুচিতে নাচে। ফাতেমাই শ্রেষ্ঠ, ফাতেমাই শ্রেষ্ঠ। অথচ মাসের পর মাস চুলা জ্বলে না, কিন্তু স্বামীকে দেখতে দেরি, মুস্কি হাসি দিতে দেরি করে না, নাচতে দেরি করে না। সত্য এটাই। এই জন্য কথা শুরু এটাই যে হায়, আজকে যদি আমার কথা আমার জাতির কানে লাগতো যে আল্লাহকে নারাজ করা। সত্য এটাই যুবক, আল্লাহকে নারাজ করা বেশি দিন থাকা যাবে না। আমি হাদিস দিতে পারি, আল্লাহকে নারাজ করা যুবক বেশি দিন থাকা যাবে না। এটা হাদিসের কথা। 50-এর আগে আল্লাহ উঠে নিবে, বেশি দিন থাকতে দিবে। ইল্লা মাশা আল্লাহ, 2-4 জন হতে পারে, কিন্তু বেশিরভাগ আমি আঙ্গুল দিয়ে দেখাইতে পারি আল্লাহকে নারাজ যাবে। অল্প বয়সে আল্লাহ মৃত্যু দিবে। আর আল্লাহকে নারাজ করা বেশি দিন যৌবন ধরে রাখা যায় না। দ্বিতীয় আযাব, অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়। দুটা শাস্তি হবে, বাকি জীবন কি হবে এটা তো পরের কথা। এই জন্য যে নিজেকে মানুষ ভাবে, মুসলমান ভাবে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত ভাবে, তার পায়ে হাত রেখা আল্লাহকে নারাজ না, আল্লাহকে নারাজ না করি। আজকে রাত্রে না জানি আল্লাহ কতটুকু নারাজ হবে, কতটুকু নারাজ হবে। আপনি যদি বলবেন
যে আমি এই নববৎসরকে কিভাবে স্বাগত জানাবো, তাইলে কিভাবে জানাবো? উচিত তো ছিল আজকের রাত্র যুগ বিয়োগের রাত্র ছিল, আজকের রাত্র তো কান্নার রাস্তা ছিল, যে অতীত 1 বছরে আমি পাইলাম কি আর হারাইলাম কি, কি পাইলাম কি হারাইলাম। রাত্রটা তো কান্নার ছিল। কালকে সূর্য যদি এরকম কিছু নিয়ে ওঠে যে সারা রাত্র তো ফুর্তিতে, ঘড়ির কাঁটা আগে যাইতেছে, কসম খোদা আমাদের মতো মানুষের দিল আস্তে আস্তে দুক 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 করতেছে যে কালকে সূর্য কোনো গজব না নিয়ে ওঠে। কেননা সূর্য প্রতিদিন বলে ইখতানি ইয়া ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে পরের দিনেরটা উঠতে তুই নাও দেখতে পারিস। সূর্য তো প্রতিদিন বলতে বলতে, জমিন তো প্রতিদিন শতবার বলে মাসিরুকা ফি বাতনি, আজকে রাত্রে 12টা 1 মিনিটে আমার মনে হয় বাংলার জমিন চিৎকার দিতে থাকবে আর বলবে তাসুরু আলা বাহরি, ফুর্তি করো আমার পিঠে, তাই না? সাতাহজানু ফি বাতনি, হতে পারে তুমি দুঃখের সমুদ্রে আমার পেটে ডুববে। মানুষ বড় নিমখ হারাম, সত্য এটাই। কবরে রেখা আসবে আর কোনোদিন খবর নিতে যাবে না, আর কোনোদিন খবর নিবে না, কোনোদিন খবর নিবে না, কোনোদিন 2 মিনিট বসে ভাববেও না বাবাকে তো রেখা আসলাম, জানি না বাবা কি অবস্থায় আছে, জানি না রহমতে ডুবছেন, আল্লাহ কি রহমতের চাদর দিয়ে পেঁচায় নিয়েছেন না নেন নাই। এরকম ভাবনাটা তো নির্জনে বসে কোনোদিন 2 মিনিট ভাবি নাই। বাবা মা তো রাজত্ব আমাদেরকে দিয়ে চলে গেছেন। এখানে কয়জন আছে যে বাবা বাবাকে কবরে দিয়ে আসার পরে 2 মিনিট নির্জনে বসে ভাবছে যে মা বাবাকে তো রেখা আসলাম, না জানি কি ব্যবহার হইতেছে, না জানি কি ব্যবহার করছেন। ওই যে এক সাহাবী মহিলা এসে আল্লাহ রসুলের কাছে অনুরোধ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, হায় হায় আমার ছেলে মারা গেছে, আমি জানি না কি অবস্থায় আছে। আল্লাহ রসুল বলছে, জানলে কি করবে? বলে যদি জানি ভালো অবস্থায় আছে তো ইয়া রাসূলুল্লাহ শুকুরের সেজদা, শুকুরের মাথা সেজদার থেকে উঠবে না, সেজদায় ফালায়া দেব শুকুরের মাথা। আর যদি না জানি যে ভালো অবস্থায় নাই তো চোখের পানি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে শুকায়া ফেলবো। তো আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলতেছে, তোর ছেলে তো জান্নাতে ঘুরতেছে। আমরা কয়জন ভাবছি? এই জন্য পায়ে হাত দিয়া আসেন, আল্লাহকে নারাজ না। সত্য এটি, যদিও দুনিয়া বলবে আল্লাহকে নারাজ করে সুখী হয়ে যাবে, না 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 না, আল্লাহকে নারাজ হয়ে সুখী তাহলে আমার কাছে শোনেন, আমার চোখের দেখা শোনেন। আমি অনেকবার বলছি, আজকে বলি, 2019-এ আমেরিকার কোন এয়ারপোর্ট থেকে আমি বাহির হইতেছিলাম, মুসলমান দিনদার ছেলে একই সাথে বাহির হয়েছে, হুইল চেয়ারে মা বাবা মাকে নিয়ে আইসা হুইল চেয়ার থেকে কোলে করে যখন গাড়িতে বসাইতেছিল 10 কদম দূরে ইংরেজ মহিলা চোখের পানি ছাড়তেছিল। আমি জিজ্ঞাসা করছি, তুমি কাঁদো কেন? বলছে, 2 জনের বয়সে মনে হয় ছেলে হবে মা হবে। আমি বলছি, ইয়েস, এটাই সত্য। বলছে, মাকে ছেলে বাচ্চার মতো সযত্নে গাড়ির ছিটে বসাইতেছে, আমার ছেলে বৎসরে একবার একটা কেক নিয়ে আসে মাদার ডে, বাকি বৎসর কোথায় হারায় গেছে আমি জানি না। হায়, সুখী যদি হইতো তাহলে উন্নত দেশে থেকে সেই সুখী। যাও যাও, যদি সুখী হইতো, আল্লাহকে নারাজ করে যদি সুখী হইতো, তাহলে বাংলাদেশের প্রত্যেক শহরে শহরে বৃদ্ধাশ্রমের ব্যবসা চালু হতো। যদি সুখী হইতো, আমি তো পেপার করে বলতেছি না, চায়া বলতেছি, মাঝে মাঝে তো চলে যাই চুপে চাপে, হায় হায় যখন কাঁদতে থাকে হাত ধরা, তখন মনে মনে ভাবি, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা, এই দৃশ্য দেখার আগে যদি মৌত হইতো তো ভালো হয়ে যেত। মোরা যদি যেতাম, মুসলমান সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে, হ্যাঁ
আরেকটু মজার কাহিনী শুনেন। মিশরের ছেলে, এখন চেয়ার পাওয়া যায়, চেয়ার, ওটার ভিতরে বসায় পিঠে নিয়ে বেল্ট দিয়ে আটকায় রাখা যায়। পড়বে না, বাচ্চা কাচ্চা পড়বে না, মা পড়বে না, বাবা পড়বে না। হাট্টা ঘাট্টা ছেলে বাপকে চেয়ারে বসায়া, মাকে চেয়ারে বসায়া, বেল্ট দিয়া নিজের সাথে বান্ধা তফ করতেছে। আমি জিজ্ঞাসা করতেছি এই কষ্ট কেন? হুইল চেয়ারও তো পাওয়া যায়, ইলেকট্রনিক চেয়ার পাওয়া যায়, এই কষ্ট? তো হাসে আর বলে, শোন, আমার মাও তো 10 মাস আমাকে পেটে রাখছিল, আমি ওই অনুমতি অর্জন করতে চাই। মা 10 মাস পেটে রেখা কতটুকু কষ্ট করছে, আমি একদিন পিঠে নিয়ে ওই অনুমতি অর্জন করতে চাই। এটাও আছে। আল্লাহকে নারাজ করে সুখী, আল্লাহকে নারাজ করে হয়। আমার কথা যদি জাতির কান পর্যন্ত বসত, আল্লাহকে নারাজ করে যদি ছেড়ে দিতাম, উচিত ছিল এই রাত যুগ বিয়োগের রাত। 1 বৎসর কতটুকু পাইলাম, কতটুকু হারাইলাম। আগামী বৎসরটা কে জানতো? 19-এর 31st নাইটের পরের দিন 20-এর সূর্যটা করুণার স্লোগান নিয়ে উঠবে, কে জানতো? কার জানা ছিল? বলেন, বলেন না, কারো জানা ছিল? জানা ছিল? এখানে বহুত লোক আছে, 4টা ঈদ গেছে, 4টা ঈদ, 2020 এবং 21-এর 4টা ঈদ গেছে। এইখানে শ্রমিক পেশার লোক আছে যে এই 4টা ঈদের সন্তানকে একটা নতুন সুতা দিতে পারে না। সুতা না নাই? হ্যাঁ, আমি হাত উঠাইতে বলবো না, আমি জানি এই মজমায় আছে। শুধু স্বামী স্ত্রী গলায় ধরে চোখের পানি জড়াইছে, আর সন্তানকে সান্ত্বনা দিয়ে বলছে, বাবা করো না। কে জানতো 19-এর 31st নাইট পরের দিন 2000-এর সূর্য প্রথমটা উঠবে করুণার স্লোগান নিয়ে। 2023-এর সূর্য কিনিয়া উঠবে কে জানে? কিনিয়া উঠবে কে জানে? এই জন্য শুরু এটা। যদি নিজেকে মুসলমান ভাবি, মানুষ ভাবি, নবীর উম্মত ভাবি, আর মনে করি নবীর প্রয়োজন, শাফাআতের প্রয়োজন আছে, কসম খোদা এক ব্যক্তিও নবীর শাফাআত ছাড়া আগে যেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, কোরআন এটাই বোঝায়, বন্ধুর শাফাআত ছাড়া, বন্ধুর শাফাআত ছাড়া। এই জন্যই তো মানুষ চেয়ার পাওয়ার জন্য জান দিতে চায়। মাকামে মাহমুদের মতো চেয়ার, মাকামে মাহমুদের মতো চেয়ার আল্লাহ ঘোষণা দিয়ে রাখছেন সৃষ্টির দিন থেকে নিয়া। বলছে এই চেয়ার কার? বলছে আমার বন্ধুর। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই চেয়ার সৃষ্টি লগ্ন থেকে ঘোষিত, যার জন্য যাবে কিন্তু বসবে না, হাত রেখে দাঁড়ায় থাকবে। আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে। আল্লাহ বলবে, দাঁড়ায় আছেন কেন? বসেন। আমাকে বসায় কি করতে চান? আমি বসলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? লানত আমাদের জিন্দেগির উপরে। যারা স্বপ্নে দেখছে, একজন না পুরা জামাত দেখছে আল্লাহ রাসূল কাঁদতেছে, জিজ্ঞাসা করছে হাতিমে কাবায় পুরা কাঁদতেছে, কেন কাঁদেন? আমার বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদেন। বাংলাদেশের মানুষ সরল সহজ, সরল সাদা সিধা। বিদেশি সিল লাগাইছে, জাপান লেখলেই হয়েছে, বেচা ফেলান যায় জাপানি দামে, যদিও এটা রুদপুরে লাগাইছে। মনে হয় বোঝেন না? হ্যাঁ, কি মাধবদীর মানুষ না বুঝলে কে বুঝবো? কোন কাপড়ে সিল কি মেডিন? হ্যাঁ, লাগাইছে কোন জায়গায়? হ্যাঁ, কিন্তু কিনা নিতেছে জাপান কয়া, ঠিক না? কেন আমরা সব সাদা সিধা, এমন বিদেশের নাম হলেই বক্ত, ঠিক না? আল্লাহ রাসূল বলে আমার উম্মত সাদা সিধা। কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, জিবরিল আলাইহিস সালাম উঠাবে, তখন উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদবেন আর বলবেন, জিবরিল আমার উম্মত কোথায়? আমাকে একা কেন নিতে আসছো তুমি? উম্মত কোথায়? উম্মত রিসিপশনে আসে না? তো জিবরিল আলাইহিস সালাম বলবে, বিইজ্জাতিকা ওয়া জালালিক, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে না। আপনি খাইলেন না, কিয়ামতের দিন ছুটতে থাকবে উম্মতি উম্মতি বলা। 1.25 লক্ষ নবী, 312 জন রাসূল,
কোন রসুল পর্যন্ত শুধু নফসি নফসি বলবে। মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলবে লা আসআলুকা উম্মি ওয়া লা আসআলুকা উখতি। আজকে মাকে চাই না, আজকে বোনকে চাই না, আজকে নিজেকে চাই, নফসি নফসি, আমাকে বাঁচান। জিবরিল আলাইহিস সালামের মতো মানুষ দুর্যোগের গর্জন শুনবে, আর যখন দেখবে দুর্যোগ ছুটে আসতেছে তো চিৎকার দিয়ে মাটিতে পড়বে আর বলবে রব্বি রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই মুহূর্ত আপনার আমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি নবী উম্মতের জন্য কাঁদবে। আজকে ওই নবীর শীতলতা চোখের নামাজ। এই জন্য আসেন নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা, যুবক ফিরে আসো, 60-70 বছর জীবনে সবকিছু হারায় দিও না, সব রাখা আছে। আবার কখন আসলে তোমাদেরকে শোনাবো জান্নাত, যে কি রাখা আছে জান্নাতে, কি চাও, কোনটা চাও। এই দুনিয়ার গান্দা 7টা-8টা আলো, আরে জান্নাতের তোমার বাড়ির হয় হয় দুনিয়ার নাচালাদেরকে নাচ, এদেরকে ডান্সার বলা হয় না। ডান্স চিনো কাকে বলে? রক্স চিনো কাকে বলে? এটার নাম রক্স না, এটার নাম ডান্স না। ডান্স কোমর হেলানোর নাম ডান্স না, হাত উঁচা নিচা করার নাম ডান্স না। ডান্স চিনো কাকে বলে? ডান্স তো দেখবে জান্নাতে নাচবে, ওর সাথে পুরো জান্নাত নাচবে, এটার নাম হলো ডান্স। ডান্সে 40 বছর কেটে যাবে। কত বছর? 40 বছর। তারপরে গালে মুখা দিয়ে তোমার হুশ আনবে, চিমটি কাইটা হুশ আনবে, কবে খালি নাচেই দেখবি, ভিতরে দেহস না আর কিছু রাখা আছে, ওটি কবে ব্যবহার করবি? চল ভিতরে। ওই ডান্স ওটাকে বলে। সিঙ্গার তোমরা আমাকে চিনাও, আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি, আমাকেও চিনি। সিঙ্গার তো জান্নাতে বানায় রাখছে। যারা গাবে 40 বছর টানা গাবে, আল্লাহ জিজ্ঞেস করে কিরকম শুনলা, তো কসম খায় বলবে বিইজ্জাতিকা ওয়া জালালিক লাকানাল মাউতু লামুতনা ওয়া লাকাল হামদু জাআলতাল মাউতা মাউতাতানাল উলা। আল্লাহ মউত থাকলে আওয়াজের ঝংকারে মুড়া যেত। কেমন আওয়াজ? আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তারপর আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, এর চেয়ে সুন্দর কারো কাছে নাই, আমার কাছে আসে, সরা পর্দা আমি নিজে শোনাবো। দুনিয়ারই গান্দা নাচ, গান্দা গান। অপেক্ষা করো, নবীর আদর্শে আদর্শবান, নবীর আদর্শকে আদর্শ বানাও, ক্যারিয়ার শিখো, লাইফ স্টাইল শিখো। তোমার যৌবনের দাম এটা না যে একটা বোতল, তোমার যৌবনের দাম ডাইল না, তোমার যৌবনের দাম বাবা না, তোমার যৌবনের দাম হলো জান্নাত। আদর্শে আদর্শবান। আর নবীর সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ। পড়বো তো? আদর্শ শিখবো তো? পাক্কা ওয়াদা? বিলকুল। যুবকরা কি বলে আগে বলো, আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। শেষ কথা আমি শুনতেছিলাম, চান্দা কমপ্লিট হয় নাই। মসজিদ আপনাদেরই, ঠিক না? এই এলাকারই তো মসজিদ, ঠিক না? কে বানাবে? হ্যাঁ কি বলেন? কারা বানাবেন? কে কে বানাবেন দেখি? হ্যাঁ পাক্কা ওয়াদা? আপনাদেরকে আমি পদ্ধতি শিখাই দিতেছি। গরিব আপনি, কোনো অসুবিধা নেই। আপনি দেখেন বালু কখন আনে, আপনি 1 কেজি বালু আইনা এটার ভিতরে ঢেলা দেন, মসজিদে লাগবে, আল্লাহ আপনার জন্য ঘর বানায় দিবে। ইট দরকার, দেখেন ইট কখন আসছে, আপনি 2টা ইট আইনা রেখা দেন, এতটুকু পয়সা আছে রেখা দিলেন, মসজিদে লেখা গেলে আপনার শরীক হয়ে গেলেন। এইভাবে যদি আমরা সবাই সহযোগিতা করি, তাহলে এই মসজিদ টিনের কেন 2 মাসের ভিতরে বিল্ডিং হইতে কোনো দেরি হবে না। দেরি হবে? হ্যাঁ, এই জন্য সবাই সহযোগিতা করবো তো, কি বলেন? পাক্কা তো? দোয়া করতে পারি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।